দেখেন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ভালো কাজ করতে গেলে না এক শ্রেণীর মানুষ আছে তারা সমালোচনা করে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, কেননা একটা কাজের যদি সমালোচনা না থাকে আমার মনে হয় সে কাজের মধ্যে না কোনো মজা পাওয়া যায় না। কেউ আমাদের নিয়ে বাজে কমেন্ট করবে, কেউ বিভিন্ন প্রকার মন্তব্য করবে, আর আমরা আমাদের লক্ষ্যে পুষিয়ে যাব। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। দেখেন ইতিপূর্বে আপনারা দেখেছেন এই যে আপনার হচ্ছে ইয়াসিন নামে, আপনারা ম্যাক্সিমামই ওর নামের আগে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সে হচ্ছে টুকাই। আসলে টুকাই বলে কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, আমরা সবাই মানুষ, এটাই আমাদের সর্বোচ্চ পরিচয়। তারই ধারাবাহিকতা দেখেন আজকে ইয়াসিনকে আপনারা যারা বাজে কমেন্ট করেছিলেন যে এটা ফান মজা বা এটা ভিউ ব্যবসা, যে যেভাবে ইউজ করেন না কেন, আপনারা একটা জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখতে পাবেন যে আমরা হাজার প্রতিকূলতার মাঝে এই দুইটা হাতে কিন্তু আজকে এক করে দিয়েছি। এটা জন্য যারা সহযোগিতা করেছে সবাইকে আমি মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। আর বিশেষ করে এই কাজটা যারা সম্পূর্ণ করেছে আমারই টিমের, তারা হচ্ছে আমার ব্যাচমেট, বিশেষ করে তাদের নাম না বললেই নয়। বিশেষ করে আমি বলতে চাই এখানে ইয়াসিনের অনেক অবদান আছে, আনোয়ারের অনেক অবদান আছে, মুমিন ভাইয়ের অনেক অবদান আছে, আহাদের অনেক অবদান আছে, ঈশান ইব্রাহিম ওদের অনেক অবদান। তাদের আমি কিছুটা সহযোগিতা করতে পেরেছি, আমি খুব বেশি একটা হয়তো সহযোগিতা করতে পারি না, যতটুকু করার দরকার ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি মানবাধিকার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে শুধু ইয়াসিনের ক্ষেত্রে আমরা ওর পাশে দাঁড়িয়েছি, তাহলে বিষয়টা না ভুল হবে। আপনারা আমাদের পাস্ট জাস্টিফাই করেন। যেমন আপনার যশোরের আফিয়া, ওর বাবা ওকে মেনে নিচ্ছিল না সাদা বন্ধের হওয়ার কারণে, ওটা কিন্তু সমাধান আমরাই করেছি, এভিডেন্স আপনারা জাস্টিফাই করতে পারেন। আপনার হচ্ছে রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে, সন্তান মারা গিয়েছে, বাবা জানাজা দেয় নাই, লাতিনকে অধিকার দিতে চায় নাই, সেটা শুরু শেষ আমরা করেছি, আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন। আমাদের এই ধারাবাহিকতা মানবিক কাজ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের টিমের যারা আছে আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো চালিয়ে যাব। আর বিশেষ করে আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে যেটা যে দেখেন আমাদের মানবিক কাজ করার খুব ইচ্ছা আছে। আমরা আমাদের টিমের যারা আছি সবাই ডাল ভাত খাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদের একটা অবস্থান দিয়েছেন। আপনারা যদি মনে করেন যে মানবিক কাজে এই ইয়াসিনের পাশে থাকতে চান, তাকে যদি সাপোর্ট করতে চান, আমি তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। এই ইয়াসিন দেখেন ও হচ্ছে কমলাপুরে বসবাস করতো, ওর সঙ্গে অনেক আপনার হচ্ছে ছিন্নমূল মানুষ আছে যারা হয়তো বা মাসে একদিনও ভালো মন্দ খেতে পারে না, মাংসকে জিনিস হয়তো বা 6 মাসেও একদিন তারা রিজিকে থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা টিমের যারা আছি আমরা হচ্ছে ছোট পরিসরে একটা তাদেরকে অনুষ্ঠানের ব্যবস্থা করব খুব দ্রুত সময়ের মধ্যে। আর এই অনুষ্ঠানের অতিথি থাকবে কারা জানেন? ভিআইপি অতিথি থাকবে যারা হচ্ছে অনার, যারা খেতে পারে না, দিনে খাইলে রাত্রে খাইতে পারে না, রাত্রে খাইলে সকালে খাইতে পারে না, আমাদের এই অতিথি তারাই থাকবে। আপনারা যদি মনে করেন তাদের একবেলা সুন্দর খাওয়াবো, যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমরা মানবাধিকারের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই, আপনারা পাশে থাকবেন। আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এরকম মানবিক কাজ যেন আমরা সবসময় করতে পারি, মানবিক মানুষের পাশে যেন থাকতে পারি, আমাদেরকে আপনারা সবসময় দোয়া করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।